হ্যালো এভরিওয়ান, সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা জানাই। আজকে যেখানে এসছি সেটা কিন্তু একটা দারুণ জায়গা, একটু আউটস্কার্টস। এই জায়গাটার নাম হচ্ছে হোমস্টেটস, ফ্লোরিডারই একটা খুব সুন্দর জায়গা। আজকে যেখানে এসছি সেটা কিন্তু একটা ফার্মার্স মার্কেট। এগুলো সাধারণত সব জায়গায় থাকে না। এটা খুব রেয়ার একটা স্পেস যেখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক ফল ফলাদি, অনেক ফ্রেশ সবজি। আমরা ভেতরে যাব, দেখাবো। তার আগে বলে দেবো যে যদি ভালো লেগে থাকে আমার কথা, যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে আমার ব্লগস, তাহলে প্লিজ চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না আমার ভিডিওগুলো। চলো আস্তে আস্তে এগোবো। এখন আমরা দাঁড়িয়ে আছি রবার্ট ইসিয়ারের সামনে। এই যে পেছনটা হলো রবার্ট ইসিয়ার, দেখে নাও। অনেক কিছু পাওয়া যায়। এই যে এটা হচ্ছে চাট, মিল্কশেকস থেকে শুরু করে কি পাওয়া যায় এখানে, স্মুদিজ, প্রচুর ধরনের স্মুদিজ আছে। দামটা আমার মনে হয় একটু বেশি। আর এখানেও প্রচুর কিছু পাওয়া যায়, দামটা একটু বেশি। স্বাভাবিক, এটা তো একটু আউটস্কার্টস, তো দামটা একটু বেশি হবেই। চলো ভেতরে আর বেশি কথা বলতে পারবো না, হয়তো শুধু দেখাবো। চলো। এখন আমরা দাঁড়িয়ে আছি রবার্ট ইসিয়ারের ঠিক পেছনটা। একটু দেখো, ওটা হচ্ছে রবার্ট ইসিয়ারের যে মেইন শপ। আর তার পেছনে কিন্তু রয়েছে একটা খুব সুন্দর পেট জু। দেখো, এটা কিন্তু দেখা যায় না, খুব রেয়ার। আমার ভীষণ ভালো লাগছে, বিকজ অফ আমি কলকাতা থেকে বিলং করি। এরকম আমি যেহেতু হালিশহরে আমার বর্ন অ্যান্ড ব্রট আপ, সেখানে এরকম আমি অনেক দেখেছি ছোটো ছোটো জায়গা, বাট এখানে এসে কিন্তু একটা দারুণ ফিলিং লাগছে, হোম ফিলিং। তো চলো একটু এগিয়ে যাই, দেখবো। এইটাকে দাও, এইটাকে আছে। অনেক খুব ডাকছে এরা, আমার খুব ভালো লাগছে। তবে আমার হাত দিতে একটু ভয় লাগছে। তুমি দেখো, ফিট করাতে পারো, এই যে পাশের যারা আছে তারা কিন্তু ফিট করাতেই পারো। কি দারুণ লাগছে, বাট আমি সত্যি একটু ভয় পাই। এটাই যে আদারওয়াইজ যে দৌড়ে দৌড়ে আসছে, এই যে চলে এসছে। না, আমার একটু পার্সোনালি ভয় লাগে এদের ফিট করাতে, যদি কামড়া টামড়া দেয়। এনিওয়ে, এখান থেকে দেখেই খুব ভালো লাগছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখাই। এই দেখো, আমি বুঝতেই পারিনি এটা টর্টয়েজ। আমি ভেবেছি পাথর পড়ে রয়েছে বোধহয় সাদা সাদা, একদমই নড়ছে না। সো ভীষণ কিউট। এই যে একটা ছোট্ট, আর এই যে একজন ভদ্রমহিলাকে একটু ডেকে নিই। ইনি মহা সাহসী বীরঙ্গনা ভদ্রমহিলা। হাত দাও না একটু, টাচ ইট, টাচ ইট, টাচ ইট। খুব সাহসী, তাই যাই হোক আর বললাম না। এনিওয়ে, ও শি কান্ট টাচ ইট, ওকে। আচ্ছা, ওইখানে কিন্তু একটা আমি দেখছি একটা কিছু ব্যবস্থা করা আছে, চলো একটু যাই। খুব সুন্দর বাচ্চাদের একটা প্লে এরিয়াও আছে ওখানে একটু যাও, চলো। এইখানে কিন্তু একটা খুব সুন্দর ছোট্ট জায়গা বাচ্চাদের খেলার। আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, সারা দিন বৃষ্টি, তো জল জমে গেছে আমি দেখতে পাচ্ছি। এবং আমি যখন মাঝ রাস্তায় ছিলাম আমি ভাবতে পারিনি আলটিমেটলি এখানে এসে পৌঁছবো। তো ফাইনালি পৌঁছেছি। এখানে দেখো, বাবা মারা কিন্তু অনেক খাবার দাবার নিয়ে গল্প করছে, দেখতেই পাচ্ছ। অনেক ফ্রেশ ফ্রুটস এখানে পাবে, অনেক স্মুদিজ পাবে, যেগুলো কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। একটা মানে দারুণ রিফ্রেশমেন্টের ব্যবস্থা এখানে। বাবা মারা ইজিলি সেটা এনজয় করতে পারে, এখানে কিন্তু বাচ্চারা খেলতে পারে, দারুণ একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে যে এসছি এদের কিন্তু নিজস্ব ফার্ম রয়েছে। অন্য দোকানে কি হয়, সাপ্লাই হয়, বা এরা কিন্তু অন্য জায়গায় সাপ্লাইও দেয়। মানে এটা কিন্তু ফার্ম, এরা নিজেরাই চাষাবাদ করে, নিজেরাই আবার বিক্রি করে।
সো বুঝতেই পারছো এটা কতটা রেয়ার ইউএসএতে। তো সেই জায়গাটা দেখে কিন্তু আমার দারুণ লাগছে। আর একটু এনজয় করো, দেখো, ভালো লাগছে। এখন আমরা রবার্টিস ইয়ার থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি এভারগ্লেস ন্যাশনাল পার্কের দিকে। আমি জানি না কতটা কি দেখতে পাবো, কারণ প্রচন্ড বৃষ্টি আসছে। আমি চেষ্টা করব তোমাদের দেখানোর। চলো। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এভারগ্লেস ন্যাশনাল পার্কের একটা মুখে। এই পার্কটা কিন্তু অনেক বড় একটা ন্যাশনাল পার্ক এবং এর বহু জায়গা আছে এন্টার করার। তো এটা হচ্ছে একটা অন্যতম জায়গা এন্টার করার। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে কিন্তু ঢুকতে জেনারেলি $25 করে লাগে, বাট আজকে 25শে সেপ্টেম্বর আজকে কিন্তু ফ্রি এই ন্যাশনাল পার্কটা। তো আমি একটু বলে দিই যে পেছনটা একটু দেখো, ধুধু করছে ফাঁকা, ধুধু করছে ফাঁকা, মানে ধুধু করছে জঙ্গল, মানে কি যে আছে কি যে নেই আমরা জানি না। সামনে একটা প্যান্থারের মানে সাইন ছিল যে প্যান্থার ক্রস করে। এখন যদি প্যান্থার অ্যাটাক করে আমি জানি না কি হবে। না না, জোকস অ্যাপার্ট। এনিওয়ে জায়গাটায় কিন্তু একটা মানে হয় না, মানে একটা দারুণ একটা অ্যাগ্রেসিভ ব্যাপার বলতে পারো, বা একটা শান্ত বা একটা দুর্ধর্ষ একটা নীরবতা আছে। মানে এই যে আমি কথা বলছি, আমার কথাটা রিভার্স হচ্ছে আমার কাছে, আর মাঝে মাঝে গাড়িগুলো শুই শুই করে চলে যাচ্ছে, সেটার একটা আওয়াজ হচ্ছে। এছাড়া কোনো আওয়াজ নেই, একটা পাখিও ডাকছে না কিন্তু। সো দারুণ একটা ব্যাপার, বাট আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। চলো দেখি যদি কিছু ইম্পর্টেন্ট দেখতে পাই। দেখ, এটা হচ্ছে একটা ভিজিটার সেন্টার, সামনে এটা হচ্ছে একটা ব্রিজ, আর এই দুপাশে কিন্তু জলা জমি, যেখানে কিন্তু প্রচুর অ্যালিগেটর আছে, প্রচুর। শুধু একটু খুঁজতে হবে আর কিছু নয়। মানে অ্যালিগেটর দেখা মানে এখানে রাস্তায় আমরা যেরকম কুকুর বেড়াল গরু দেখি সেরকম ব্যাপার। তো আমি যদি দেখতে পাই তোমাদের দেখাবো, তার আগে আমরা ভিজিটার সেন্টারে চলে যাব, ওখানে অনেক কিছু দেখার আছে।
এবার এখান থেকে আমরা বেরোবো। এই জায়গাটা আমাদের মোটামুটি দেখা হয়ে গেল, এবার আমরা বেরোবো। ভেতরে কিন্তু অনেক জায়গা আছে, অনেক ট্রেল আছে। কোথায় নামার সুযোগ পাবো জানি না, তবে গাড়িতেই আমরা ঘুরবো। ভেতরটা কিন্তু দারুণ দারুণ ব্যাপার আছে একটা। তো চলো আমরা এগোই। Now we are ready to go for a trail walk. এখান থেকে খুব সুন্দর ট্রেল আছে, আর এখানটা দেখো কি লেখা আছে, ইলিগাল টু ফিড or disturb wildlife up to $5,000 ফাইন। তো যদি এখানে কোনো মাছ বা এদের যেসব মানে ওয়াইল্ড লাইফ আছে সেগুলোকে যদি ফিড করাও তাহলে কিন্তু $5,000 ফাইন। তো চলো এখান দিয়ে আমরা যাব। এই ট্রেল ওয়াকটা শুনেছি খুব সুন্দর, আমি কখনো আসিনি, বাট যাবো। চলো, খুব বৃষ্টি পড়ছে, টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়ছে, তো আমার মাথায় ছাতা নিয়ে আমরা হাঁটবো। চলো। এখানটা কিন্তু কোর জঙ্গল, ডিপ জঙ্গল, আর এখানটা সোয়াম্প, যেখানে প্রচুর অ্যালিগেটর থাকে। আমি জানি না অ্যালিগেটরগুলো কোথায় মুখ বাড়িয়ে বসে আছে, আই ডোন্ট নো, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রে অ্যালিগেটর খুব একটা অ্যাগ্রেসিভ হয় না, বাট ডিপেন্ড করে কত বড় অ্যালিগেটর বা কি। আমি বলবি একটু সেফলি হাঁটাচলা করা উচিত। তো চলো সামনে যাবো, যদি অ্যালিগেটর দেখতে পাই আমি অবশ্যই দেখাবো। আচ্ছা, এখন আমরা দাঁড়িয়ে আছি এই ট্রেলটার এন্ড পয়েন্টে। দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত একটা অ্যালিগেটরও দেখতে পাইনি। আমি জানি না আজকে বৃষ্টি পড়ছে বলে কিনা জানি না, বাট অ্যালিগেটরের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। এগুলো একদম এখানে ভর্তি অ্যালিগেটর থাকে আমি শুনেছি, বাট আজকে এখনো পর্যন্ত একটা অ্যালিগেটরও আমার চোখে পড়েনি। এই দিকটা একটু দেখাই। আমার মনে হয় জেনারেলি এতটা জঙ্গল থাকে না, এটা বৃষ্টির জন্য হয়েছে, বাট এখানে কিন্তু অ্যালিগেটর আছে। আমি আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি কিন্তু আওয়াজ পাচ্ছি, এখানে কিন্তু আছে। এই ওই জায়গাগুলোতে থাকলেও থাকতে পারে, একটু সামনে গেলে কি দেখা যেতে পারে আমি জানি না। দেখবো যদি অন্য কোনো ট্রেল পাওয়া যায় যাব, নইলে আমরা হাঁটা লাগাবো। কারণ এই মানে আজকে প্রচন্ড বৃষ্টি, আর তাছাড়া প্রচন্ড জঙ্গল, সেভাবে কিছু ভালো বুঝতে পারছি না, বাট দেখাবো যদি ইন্টারেস্টিং কিছু দেখতে পাই তোমাদের দেখাবো। অ্যালিগেটরের দেখা ফাইনালি পেয়েছি, এই যে দেখে নাও, এত কাছ থেকে অ্যালিগেটর, একদম থ্রিলড একটা এক্সপিরিয়েন্স। দেখতে পেয়েছো, জাস্ট ফাটাফাটি লাগছে। আমরা জুতে যখন যাই দেখতে পাই, বাট এটা কিন্তু একদম জংলা, মানে এ নড়ছে, ওরে বাপরে আমার ভয় লাগছে, এ কিন্তু আমার ভয় লাগছে। No, it can't bite you. It will not bite you. Alligators can't bite you. চিনু, তুই কিন্তু সরে আয় মা। No, it will not bite me. বন্ধুরা, এই যে ছোট ছোট কটেজগুলো তোমরা দেখলে, এটা কিন্তু নতুন এখানে তৈরি করা হয়েছে। এটা কিন্তু এভারগ্লেসের একদম শেষ মাথায় আমরা এসেছি। আমার ইচ্ছে ছিল নেমে দেখানোর, কিন্তু এত মশা, এত পোকামাকড় যে আমি নামার সাহস পেলাম না। একবার নেমেছিলাম, খুব অবস্থা খারাপ হয়ে গেছিল, তো সের জন্য আমি গাড়ি থেকেই এই ভিডিওটা করছি। এই কটেজটাই কিন্তু তোমরা এসে থাকতে পারো, এবং এই যে ওয়াইল্ড যে নেচার, এর কিন্তু আনন্দ তোমরা নিতেই পারো। আর মোস্টলি আমাদের এভারগ্লেস দেখা শেষ। এবারে আমরা রওনা দিয়েছি বাড়ির পথে। আমরা ডিনারে যাব, ডিনারে কি করলাম সেটা অবশ্যই দেখাবো। চলে এসেছি ডিনারের জন্য, যেখানে এসেছি সেই রেস্টুরেন্টটার নাম হলো
গোল্ডেন কোরাল, এটা কিন্তু খুব ফেমাস একটা রেস্টুরেন্ট এখানকার, বুফে রেস্টুরেন্ট। তো চলো ভেতরে যাব, দেখাবো কি কি আমরা খাচ্ছি, চলো। আমাদের ডিনার এখানেই শেষ, তার সাথে সাথে আজকের ব্লগও এখানে শেষ। আশা করি তোমাদের ভালো লাগলো আজকের যে ব্লগটা। প্লিজ কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো যদি পছন্দ হয় আমার চ্যানেলটা। পরে আবার খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন খুব ভালো থেকো, টেক কেয়ার।